হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের গ্রাম্য পরিবেশে চারিদিকে সবুজে ভরা কীরকম পরিবেশ হয়। আশা করি সকলের ভালোই লাগবে। এটা হচ্ছে আমাদের খেলার মাঠ, যেখানে সমস্ত ধরনের খেলা আয়োজন করা হয় এবং রোজকার প্র্যাকটিসও হয়। আর মাঠের পরে যেসব গাছপালা, ফুল, ধান জমি সবুজ সবুজ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে চাষের জমি। আরও ডিটেলে চলো দেখাচ্ছি। আমি খেলার মাঠ পাড়িয়ে আরও একটু চাষের জমির দিকে এগিয়ে এসেছি। ক্যামেরাটাকে প্যান করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের যে চারিদিকে সবুজ। এই যে এটা হচ্ছে গাঁদা ফুল ক্ষেত, ছোট ছোট গাছ লাগানো হয়েছে। আর ধান জমিতে জল দেওয়ার জন্য এই যে জল আসছে, এখান দিয়ে জল বেরিয়ে একদম ধান জমিতে জলে ডুবে থাকবে। গাছগুলো বেশ সুন্দর হয়েছে, সবুজে ভরা। বেশি দিন হয়নি, হয়তো 20-25 দিন হয়েছে এই গাছকে রোপণ করা হয়েছে। তার মধ্যেই দেখো কত সুন্দর ঝলমলে গাছ হয়েছে। এইসব পরিবেশে থাকতে খুব ভালো লাগে, আর চোখের দৃষ্টিও খুব ভালো হয়। ফুরফুরে হাওয়া বইছে, যেদিকে তাকাই সেদিকে সবুজ দেখতেই পাচ্ছ। আর এখন গাছে চারিদিকে আমের বকুল ভরে গেছে। এগুলো হচ্ছে সর্ষে গাছ, সর্ষে সব রেডি হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই ফেটে এগুলো বেরোতে শুরু করবে সর্ষেগুলো। তার আগেই তুলে নিতে হবে। বেশ শুকিয়ে শুকিয়ে এসছে। কিছুদিন আগেই চারিদিকে সব হলুদ সর্ষে ফুল ভরেছিল, এখন সর্ষের দানা ভরা গাছগুলো শুকিয়ে শুকিয়ে রেডি হয়ে এসছে। গাঁদা ফুলের নতুন চারা একটু একটু বড় হতে শুরু করেছে, তার মধ্যে বেশ সুন্দর ফুল ধরতে শুরু করেছে। দেখো কত সুন্দর লাগছে লাইনগুলোকে দেখলে। কি ঠিক তো? সব দেখো ছোটো ছোটো ফুল আসছে, কেমন লাগছে বলো? আর এদিকে ধনে গাছের ফুল এসছে। এখন আর পাতা ব্যবহার করা যাবে না, আস্তে আস্তে এর মধ্যে ফল আসবে, যেটাকে আমরা গোটা ধনে বা পরে সেই ধনেটাকে তুলে ধনে শুকনো গুঁড়ো বানাবো। এই যে পুরো সাদা যতটা দেখতে পাচ্ছ এদিক থেকে সবটাই ধনে গাছে ভরা। মুরগি, দেশি মুরগি ছেড়ে চাষ করা হয়, এটা পোলট্রি নয়। বেশ বড় বড় হয়েছে, নিজেরাই চারিদিকে খোটাখুটি করে খাবার খাচ্ছে। এইভাবেই এরা আস্তে আস্তে বড় হয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ, এই যে অনেক কটা আছে। দেখো শিম গাছে কত সুন্দর শিম এসছে। এই যে এগুলো সব শিম, এইটুকু গাছের মধ্যে অনেক কটা শিম ধরেছে। এই হয়েছে